ভোটার তালিকায় কারচুপি রাজ্যকে ডেডলাইন নির্বাচন কমিশনের এবং আজ হচ্ছে শেষ সেই সময়সীমা নজর রাখবো সেই খবরে। ভোটার তালিকায় কারচুপি রাজ্যকে ডেডলাইন নির্বাচন কমিশনের তরফে 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডেডলাইন। কেন এখনো পর্যন্ত পদক্ষেপ নেওয়া হয়নি? আজ দুপুর 3টে শেষ হচ্ছে সময়সীমা। 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা কি নেবে রাজ্য সরকার, এই প্রশ্ন উঠছে। একদিকে নির্বাচন কমিশন অভিযান, দেশের বিরোধী রাজনৈতিক দলের সাংসদদের, অন্যদিকে ভোটার তালিকায় কারচুপি রাজ্যকে ডেডলাইন নির্বাচন কমিশনের 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডেডলাইন। কেন এখনো পর্যন্ত পদক্ষেপ নয়, এই প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। খালিদ জামাল রয়েছেন টেলিফোন লাইনে। খালিদ, এ বিষয়ে কি আপডেট উঠে আসছে? আমরা জানি যে ময়না এইআরও এবং তার পাশাপাশি পূর্ব বড়াইপুরের এইআরও, এই দুজনের বিরুদ্ধে এবং তার পাশাপাশি দুজন এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। প্রথমত তারা 5 তারিখে একটা চিঠি রাজ্য সরকারকে দিয়েছিল, তারপরে গত শুক্রবারও কিন্তু রাজ্য সরকারকে আবার নতুন করে তারা চিঠি দিয়েছিলেন এবং এই অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সেটা জানতে চেয়েছিলেন এবং তার পাশাপাশি তারা 72 ঘন্টার একটা ডেডলাইন স্থির করে দিয়েছিলেন। সেই ডেডলাইন কিন্তু আজকে দুপুর 3টের সময় শেষ হচ্ছে। অর্থাৎ এই যে যারা এইআরও এবং ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে বেআইনি ভাবে তারা নাম অন্তর্ভুক্ত করছেন, তালিকাতে গড়মিল করছেন এবং বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল, যার যথেষ্ট প্রমাণ আছে বলে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছিলেন। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হলো সেটা জানতে চেয়েছিল এবং তার পাশাপাশি আজকেই তাদেরকে এই সমস্ত প্রতিবেদন রিপোর্ট জমা দিতে বলেছিল রাজ্য সরকারকে। সেক্ষেত্রে আজকে যে 3টের সময় ডেডলাইন শেষ হবে, তারপরে রাজ্য সরকার কি পদক্ষেপ নেবে সেটা দেখা। তবে মুখ্যমন্ত্রী আগেই পরিষ্কার করে দিয়েছেন যে এই মর্মে কিন্তু কোনো রকম ব্যবস্থা রাজ্য সরকার নেবে না। সেখান থেকে আবার যে চরম সংঘাত রাজ্য সরকার এবং জাতীয় নির্বাচন কমিশন একবার শুরু হলো সেটা কিন্তু বলা বাহুল্য। একদম খালিদ, অর্থাৎ আবারও কেন্দ্র এবং রাজ্যের একটা সংঘাতের আবহ। আপাতত ধন্যবাদ খালিদ। আর এই গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছেন সুকান্ত মজুমদার, দেখুন। আমরা আগেই বলেছিলাম, সাবধান করেছিলাম যে নির্বাচন কমিশন যেভাবে বিহারে এসআইআর করেছে সেইভাবে এসআইআর পশ্চিমবঙ্গে হবে বলে আমরা শুনেছিলাম এবং আমি বিগত কয়েকদিন আগে যখন আমরা সকলে, আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে আমরা সকলে যখন নির্বাচন কমিশনের সাথে দেখা করতে গেছিলাম, বড় একটা টিম আপনারা জানেন, সেই টিমের সামনেও নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করেছে যে নির্বাচন কমিশন বা আমাদের যে ভারতবর্ষে যে অ্যাক্ট আছে 324 এবং 326 ধারায়, সেই অ্যাক্টে নির্বাচন কমিশনের হাতে শক্তি আছে যে ভোটার লিস্ট তৈরি করা। মুখ্যমন্ত্রী যেগুলো বলছেন না, ওগুলো মানুষকে বোকা বানানো। 324 আর 326 উনি পড়েননি, পড়তে বলুন। তাই আমি যারা এইআরও বা অন্যান্য যারা আছেন তাদেরকেও একটাই অনুরোধ করব যে আপনারা সততার সাথে লিস্ট তৈরি করুন, কাউকে অযথা ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, ঠোকাতে গেলে কিন্তু বিপদ আছে সামনে। সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া আপনারা শুনলেন। আর এ বিষয়ে কিভাবে গোটা বিষয়টিকে দেখছেন, কি প্রতিক্রিয়া দিলেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই, দেখুন। আশ্চর্য হচ্ছে ভারতবর্ষে এতগুলো রাজ্য 1950-এর পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে 324 থেকে 329 ধারা মেনে একটা স্ট্যাটুটরি বডি, যার পাওয়ার, যার ক্ষমতা অতুলনীয়, ডেমোক্রেটিক রাষ্ট্রে নির্বাচন কমিশন বলতে পারো গণতন্ত্রের একটা সর্বোচ্চ ভিত্তিভূমি। সেই ভিত্তিভূমিকে রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, রাজ্যের তৃণমূল কংগ্রেস কিভাবে সরাসরি আক্রমণ করছে। নির্বাচন কমিশন যখন এই ধরনের একটা অ্যাকশন নিলেন, তারপরে রাজ্যের প্রশাসন, রাজ্যের সরকার, রাজ্যের খুব পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে তার বিরোধিতা কোন সংবিধান মেনে করছে। বিষয়টিকে কিভাবে দেখছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায়, শুনুন। ভোটটা যাতে চুরি না হয়, তো চুরির তো অনেক প্রক্রিয়া আছে। ফলস নাম ঢুকিয়ে সেটাকে যদি রাখা হয়, যেমন ইআরও বা এআরওদের ক্ষেত্রে যেগুলো ধরা পড়েছে দুটো, কিন্তু মানে চুরি
কার্যত গণতন্ত্রে ভোটটা চুরি করা। আমরা যেমন এসআইআর এর বিরুদ্ধে বলছি, সারা ভারতবর্ষের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা বলছি, তেমনি রাজ্যেও যদি সেই ঘটনা ঘটে তাহলে সেই চুরিটাকেও আটকাতে হবে। তার জন্য যদি নির্বাচন কমিশন কাউকে দোষী সাব্যস্ত করে, রাজ্য কেন সেটাকে ধরছে না বা করছে না সেটা আমরা বুঝতে পারছি না। মানে তাহলে কি চাইছেন যে চুরিটা হোক, অব্যাহত থাকুক? তাহলে কি চাইছেন এই ফলস ভোটাররা থাকুক? কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম। এবং দেখুন, একদিকে যেমন এসআইআর ইস্যুকে কেন্দ্র করে আজ নির্বাচন কমিশন অভিযান, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের শতাধিক সাংসদের, ঠিক তার পাশাপাশি ভোটার তালিকায় কারচুপি, রাজ্যকে ডেডলাইন, নির্বাচন কমিশনের 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডেডলাইন। কেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে উঠছে প্রশ্ন। আর এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন টেলিফোন লাইনে। যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো, ইতিমধ্যেই ভোটার তালিকায় কারচুপি এবং রাজ্যকে ডেডলাইন, নির্বাচন কমিশনের কেন 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া গেল না, এই বিষয় নিয়ে তো প্রশ্ন উঠছে। বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য এবং নির্বাচন কমিশন যে অভূতপূর্ব সাংবিধানিক সংঘাতে জড়িয়ে পড়ছে, এটা একেবারেই অনভিপ্রেত। এটা অনভিপ্রেতই শুধু নয়, এটা ইতিপূর্বে কখনো দেখা গেছে বলেও জানা নেই। রাজ্য নির্বাচন কমিশন যখন তারই কোনো কর্মচারীকে, তারই অধীনস্থ কোনো কর্মচারীকে, যারা তার হয়ে কাজ করছেন, তাদের কর্তব্যে গাফিলতির জন্য কোনো শাস্তি নির্ধারণ করেন, সেই শাস্তি তারা সরাসরি দিতে পারেন না, তারা রাজ্য সরকারের কর্মীবর্গ দপ্তরকে জানিয়ে নেন। সেক্ষেত্রে রাজ্য সরকারের দায়িত্ব সেই শাস্তিকে কার্যকর করা। কিন্তু তারা মনে করছেন রাজ্য সরকার তার ক্ষুদ্র রাজনৈতিক দলীয় স্বার্থে যে জায়গাটাকে তৈরি করছেন, এরপর কিন্তু যে বিষয়টা এসে দাঁড়াবে সেটা হচ্ছে সরাসরি সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা খর্ব করার প্রশ্ন। এবং এই অভূতপূর্ব পরিস্থিতিগুলো, এই অনভিপ্রেত পরিস্থিতিগুলোই কিন্তু শেষ পর্যন্ত বাংলায় রাষ্ট্রপতি শাসনকে প্রাসঙ্গিক করে তোলে। আমি জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী তাই চাইছেন কিনা। আদতে এটা কোনো কেন্দ্রীয় সরকারি সংস্থা নয়, নির্বাচন কমিশন স্বশাসিত স্বাধীন সংস্থা এবং তারা সেই হিসেবেই কাজ করে। যাদেরকে তারা শাস্তির জন্য সুপারিশ করেছেন, তাদের কর্তব্যে গুরুতর গাফিলতি না পাওয়া গেলে এইভাবে কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ করবার কথা কোনো সরকারি সংস্থা ভাবে না। সুতরাং সবটাই তথ্য প্রমাণ ভিত্তিক, সবটাই সুনির্দিষ্টভাবে যে অভিযোগকে নথিবদ্ধ করা গেছে সে তার ভিত্তিতেই এই সুপারিশ এসছে। সুতরাং এর সঙ্গে রাজ্য সরকার যে গোয়ারতুমির মনোভাব দেখাচ্ছে সেটা কিন্তু একটা সাংবিধানিক সংকটকে ডেকে নিয়ে আসবে এবং এর ভিত্তিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হবে কিনা এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে, সেটাও একটা গুরুতর প্রশ্নের আকারে দেখা দিচ্ছে। এবং সবটা মিলিয়ে যেভাবে রাজ্য সরকার এই নির্বাচন ঘোষণার পরবর্তীকালে বা এসআইআর ঘোষণার পরবর্তীকালে জলঘোলা করতে চাইছেন, সেটা আমাদের রাজ্যে সুষ্ঠু অবাধ নির্বাচনিক পরিসরকে কতটা ক্ষতিগ্রস্ত করবে তা ইতিপূর্বেই এখনই আমরা ধারণা করতে পারছি। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বিএলওদের ধমকাচ্ছেন, নির্বাচন আধিকারিকদের ধমকাচ্ছেন, সবটা মিলিয়ে কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গে যে এতদিন ধরে আমরা বলে আসছি অবাধ গণতান্ত্রিক নির্বাচন হয় না, হচ্ছে না, কেন্দ্রীয় বাহিনী নামিয়েও তা হয়নি, সেইটাই প্রমাণিত হচ্ছে যখন আজকে নির্বাচন কমিশন তার সক্রিয়তা দেখাচ্ছে, রাজ্য সরকার তার সব শক্তি নিয়ে তার বিরোধিতায় নেমেছেন। এই যে এক অদ্ভুত ধরনের সাংবিধানিক সংকট, এর আগে কখনো এমন ধরনের পরিস্থিতি আমাদের নজরে আসেনি। ফলে এরপরে হয়তো আদালতকে হস্তক্ষেপ করতে হবে, রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ করতে হবে এবং তখন রাজ্যের স্বাধিকার ভঙ্গের কথা বলে এই যে এখন আর তাদের কোনো রাজনৈতিক সাংবিধানিক বক্তব্য নেই, বাংলা অস্মিতা নিয়ে তারা চেঁচামেচি করছেন, আবেগের রাজনীতি করানোর চেষ্টা করছেন মানুষকে দিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে। অমিতাভ কাঞ্জিলাল রাজনৈতিক বিশ্লেষক ছিলেন টেলিফোন লাইনে।